লেখাপড়া গেল গো, এই মোবাইলে সব কিছু নষ্ট হইয়া গেল বন্ধুরে আমার। তাই বলবো যারা যুবক ছেলে, যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, তোমাদের লেখাপড়ার জীবন এখন, খবরদার খবরদার এই জীবন তোমরা নষ্ট করো না, এই জীবন তোমরা নষ্ট করো না। ও মেয়েরা যারা স্কুল কলেজে পড়ছো, তোমরা জীবনটাকে নষ্ট করো না, মোবাইলটাকে পাশে রেখে দাও। এই জীবন তোমাদের বড় সুন্দর জীবন। এই মোবাইল ব্যবহার করে তোমার জীবন যদি নষ্ট করো, তোমার যৌবন যদি নষ্ট করো, আসল সময়তে কিন্তু তুমি আর কাজে পাইবে না। আসল সময় তোমার কিন্তু কাজ থেকে তুমি আর সে কাজে তুমি লাভবান হতে পারবে না, তুমি দুর্বল হয়ে যাবে। তাই বলে ভাই বোনেরা, আপনাদের ছোট ছোট বাচ্চা যারা, এদের হাতে মোবাইল দিবেন না, এদের হাতে বই তুলে দেন, এদের হাতে ইংলিশ বই দেন, বাংলা বই দেন, আরবিক বই দেন, এদেরকে লেখাপড়া শেখান, এদেরকে ওই ইগুলো পদ্যগুলো মুখস্থ করান, আপনি সূরাগুলো মুখস্থ করান। যদি সে পড়তে পারে, বলতে যদি পারে, তাহলে আলিফ বা তা সাগালা শেখান না, ওয়া সৈদের ঘুইগুলো শেখান, ABCD গুলো ওই জেড পর্যন্ত শেখান না, ক্যাপিটাল অক্ষরগুলো অন্তত শেখান না, দুনিয়াতের শিক্ষাগুলো শেখান না, কোরআনের বাণীগুলো শেখান। বিছানাতে শয়ন করবে, ওকে বলে বাবু বিছানাতে শুতে গেলে একটা দোয়া পড়তে হয় মা, দোয়াটা বড়, আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া হিয়া। বিছানা থেকে উঠতে গেলে একটা দোয়া বলতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকালবেলাতে ব্রাশ করবে, মুখ ধুবে, আয়নার সামনে দাঁড়াতে গেলে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে বের হলে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিকা। বাড়ি থেকে বের হলে একটা দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গোরস্থানে যখন যাবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিলাসার। গোরস্থানে ঢোকার দোয়া। মাতা পিতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আনন্দের সংবাদ আসলে ভক্তি সহকারে বলবেন আলহামদুলিল্লাহ। সুখ সংবাদ, দুঃখের সংবাদ আসলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুর্দা যখন দাফন করবেন, কবরে নামবেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শ্বশুর বাড়ি যাবেন, মোটরসাইকেলে চাপবেন, একটা দোয়া পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এগুলো আমাদের প্রাথমিক দোয়া। নামাজ পড়বেন, নামাজের জন্য আল্লাহু আকবার বলে সিনায় হাত বাঁধবেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাকনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। যদি হানাফি হন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা বলবেন। আর নামাজের জন্য আপনি নিয়াত করবেন, আহলুল হাদিস যদি হন তাহলে নিয়াত করবেন আল্লাহ 4 রাকাত নামাজ, জোহরের ফরজ আমি পশ্চিম দিকে মুখ করে ইমামের পিছনে পড়ছি, আল্লাহ তুমি কবুল করে নাও। যদি আপনি হানাফি হন তাহলে মনে মনে নিয়াত করবেন। যদি আপনি বলেন মনে মনে নিয়াত করবেন, আমি দোয়া বলবো, তাহলে বলবেন নয়তু নুসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতিল যুহরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার বলবেন নয়তু নুসাল্লি আলাইহি তাআলা আরবা রাকাতিন আসরে ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার আপনি করবেন। বন্ধুরে আমার, তাহলে আমাদের নামাজ পড়তে হবে। আসল কথা হলো নামাজ আপনাকে পড়তে হবে, যেইভাবে পড়েন আল্লাহু রাব্বুল আলামিনের নিয়ম, আল্লাহ নবীর নিয়ম কানুন অনুযায়ী আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি হানাফি হলেও করতে হবে, শাফি হলেও পড়তে হবে, দেওবন্দি হলেও পড়তে হবে, বেরেলভি হলেও পড়তে হবে। যেই মুজাহিরি আপনি হন না কেন, আপনাকে সালাত কায়েম করতেই হবে, নামাজ আপনাকে আদায় করতেই হবে। আসেন আল্লাহ রাস্তায় দানগুলো বলে
বরকত শেখ 50 কিলো ভুট্টা, আলাউদ্দিন শেখ 50 কিলো ভুট্টা, শফিকুল ইসলাম 50 কেজি ভুট্টা, মনসুর শেখ 50 কেজি ভুট্টা, বাবলু শেখ 50 কেজি ভুট্টা, সাদেক শেখ 50 কেজি ভুট্টা, ফজু শেখ 50 কেজি ভুট্টা। আরে এক একজন তো 7-8 বিঘা 10 বিঘা করে আছে গো, 1 কুইন্টাল বলেন না, আল্লাহ রাস্তায় বলেন। মুস্তফা শেখ 1000 টাকা, আব্দুল ওদুদ তার ভাইয়ের জন্য 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রব, এ পরমার্দিগার আলাম, তোমার যোগ্য বান্দা 1000 টাকা দিয়েছে, আর একজন 1000 টাকা দিয়েছে। আল্লাহ দুয়ার আবদার জানিয়েছে, এই দোয়া আল্লাহ গো তোমার দরবারে গাই। আল্লাহ তোমার দরবারে কত পছন্দ, আল্লাহ তোমার নবীর দরবারে কত পছন্দ, মানুষে কে করে পছন্দ। রব্বুল আলামিন আমাদের গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই আসেন, আল্লাহ রাস্তায় দান গলা বলে। মা বোনেরা, আপনাদের কাছে আমাদের কমিটির ছেলেরা ঘুরছে, আপনারা ওদেরকেও দান করেন। কই আপনাদের এখান থেকে চাদর ঘুরে চলে এলো, আবার চাদর ঘুরান। চাদর ঘুরতেই থাকবে সব সময়, ওর মধ্যে 10, 20, 50, 100 দিতেই থাকবে মানুষ। মানে শয়তান মানুষের পাশে আছে, ও বলবে দিস না, যেমন সরে যাবে তখন বলবে এবার দিয়ে দে। হ্যাঁ, তাহলে আমরা তকবীর দিব, শয়তান পালাবে, দেখবেন। হ্যাঁ, আপনার দান আসতেই থাকবে। চাদরে কত টাকা এলো? আচ্ছা, গণনা চলছে। চাদর কিন্তু আবার পাঠাতে হবে, চাদর ঘুরতেই থাকবে, মেয়েদের কাছেও ঘুরবে, আপনাদের কাছেও ঘুরবে। হ্যাঁ, তো বলছিলাম এই মূর্তি হবে আল্লাহ কমতাকাসর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহ কমতাকাসর, অতিরিক্ত ধন সম্পদ তোমাদের হালাক কইরা দিয়েছেন, ধ্বংস কইরা দিয়েছেন। তোমাদের কতক্ষণ পর্যন্ত তোমাদের আশা নষ্ট হইবে না, কতক্ষণ পর্যন্ত তোমাদের এই আশা ভঙ্গ হইবে না, তোমাদের আশা কবুল মানে পূরণ হইবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের জিয়ারত না করবে, মানে দুনিয়ার আশা তোমাদের মিটবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মরণ না হবে। মরে গেলে তোমাদের জীবনের আশা সব মিটে যাবে, দুনিয়ার খেলা তোমাদের শেষ হয়ে যাবে, দুনিয়াদারি তোমাদের শেষ হয়ে যাবে, দুনিয়ার প্রেম প্রীতি নষ্ট হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ইসলাম দরদি ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কুমতাকাসর, অতিরিক্ত ধন সম্পদ, অনেক ধন সম্পদ তোমাদের গাফেল কইরা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হতে। হ্যাঁ, সেন্টু শেখ 2000 টাকা, মাতা পিতার জন্য। দুজনেই মারা গেছে নাকি না? হ্যাঁ, দুইজনেই চলে গেছে। সিন্টু শেখ মাতা পিতার জন্য, আচ্ছা 2000 টাকা। বাবা মারা গেছে 1000 টাকা, মা জীবিত আছে তার জন্য 1000 টাকা। সেন্টু নামেতে দেখো এখানে আসিয়া 2000 টাকা দিল ইলাহি ভাবিয়া, ও গো খোদা দঞ্জা মনি দঞ্জা প্রকাশিয়া, সিন্টু শেখের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি মো রব্বানা, মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আস্তে আস্তে যাবা বাবু, ওই চাদরওয়ালা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, ঠিক দিবে। হ্যাঁ, আপনারা ওই যে দেখেন গামছা যাচ্ছে, চাদর কেউ বাদ যাবেন না, 10টা টাকা হোক তাও দেবেন। কি নাম আপনার? দেখেন ফাইজুদ্দিন সাহেব 50 কেজি ভুট্টা, বর্তমানে ভুট্টা দেখো। হ্যাঁ হ্যাঁ, একটা বাচ্চা ছেলে 500 টাকা। 50 কেজি, 25 কেজি, 50 কেজি নয়, 50 কেজি করে দেন। ফাইজুদ্দিন তো আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ফাইজুদ্দিন সাহেব 50 কেজি ভুট্টা। একটু দোয়া দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم أنت الغني ونحن الفقراء اللهم أنت الغني ونحن الفقراء ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين ثم آمين মরণ পাখি হারুন শেখ 1 কুইন্টাল ভুট্টা শরীফ শেখ 1.5 কুইন্টাল ভুট্টা নারাই তাকবীর মারহাবা বর্তমানে ভুট্টা দেখো আছে জমিনেতে কাটা মারা হলে বান্দা দিবে গোরস্থানেতে ওগো খোদা দয়াময় এই তুমি নিরঞ্জন উচ্চ হারে ভুট্টাতে তারে দিও গো ফলন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আরে ও মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে কবরেতে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী সময় তোর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নারায়ে তাকবীর। বলেন ভাই 10,000 টাকা দেন একটা বলেন। আপনাদের জালসার সেক্রেটারি, জালসার সভাপতি, জালসার কেসিয়ার, আপনাদের গোরস্থানের সেক্রেটারি, গোরস্থানের সভাপতি, কেসিয়ার এবং মেম্বারগণ, যারা এর ভিতরে যারা জেন্টলম্যান, এর ভিতরে যার অবস্থা ভালো, আল্লাহ অনেক দিয়েছে, আপনি কোটিপতি লাখপতি, বলেন না একটা দান আল্লাহ রাস্তায় আখেরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য, আখেরাতের জমার জন্য বলেন 10,000 টাকা। আমি একবার খাস করে আপনার জন্য দোয়া দিই। বলেন ভাই হাত তুলে আপনার জন্য দোয়া দিব। এই দেখেন দেখতে দেখতে মোটামুটি 11:30 বাজতে চললো, আর 5 মিনিট সময় আছে। আসেন বলেন আল্লাহ রাস্তায় একটু খাস করে আপনার জন্য দোয়া দিই। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় হওয়া চাই দান, কিন্তু আল্লাহ রাস্তায় হওয়া চাই। সিনেমা নিয়ে এসেছেন 10,000 টাকা দিয়ে দিলেন, পঞ্চরস গান নিয়েছিলেন 10,000 টাকা দিয়ে দিলেন, সার্কাস নিয়েছিলেন 10,000 টাকা দিয়ে দিলেন। আপনি ভাবলেন এটা দান করলাম, এই দান আল্লাহ রাস্তায় কবুল হইবে না। তাই তো আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই দান কিন্তু ফি সাবিলিল্লাহ হওয়া চাই। বলবেন ফি সাবিলিল্লাহ কে? ফি সাবিলিল্লাহ কারা? ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8টা জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করার জন্য আদেশ করলেন। তাহলে 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর একটা অংশ তাহসিলদারের জন্য, আদায়কারীর জন্য রাখলেন। তারপরে বললেন ওয়াল গারিমিনা, গারিমিন যারা ঋণগ্রস্ত ব্যক্তি এদের জন্য, এবং যারা আড়ি দুখনি ইয়াতীম বেওয়াঙ্গা এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা একটা অংশ রাখো। তালিবুল ইলম যারা ফি সাবিলিল্লাহ, মাওলানাদের মধ্যে যারা গরীব শ্রেণীর আলেম এদের জন্য আল্লাহ বললেন একটা অংশ তোমরা রাখো। নব মুসলিম যারা তাদের জন্য একটা অংশ রেখে দাও। আর আল্লাহ বললেন না তোমাদের পড়শির জন্য একটা হক রেখে দাও। পড়শির জন্য বলতে আপনার ওসুর ফিতরা, কুরবানি, নাজর, নিয়াজ, মানত এগুলা সব। সুখ পাড়ার মেরাজুল ইসলাম 50 কেজি ভুট্টা। তাহলে বুঝতে পারা গেল এই দানগুলো আমাদের ফকির, মিসকিন, ইয়াতীম, বেওয়া, গরিব, দুঃখী, আড়ি বেওয়াদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতে বললেন। আর একটা অংশ আপনার পড়োশির জন্য, পাড়া প্রতিবেশীর জন্য রাখতে বললেন, যারা গরিব শ্রেণীর, যারা ঋণগ্রস্ত, মেয়ের বিয়ে দিতে পারে না। খালেক শেখ আব্দুল খালেক লেখেন 50 কেজি ভুট্টা 200 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। কার জন্য? মা বাবার জন্য। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, অনেক জনাই 50 কেজি করে ভুট্টা দান করেছে। আমার ভাই আব্দুল খালেক সাহেব উনিও 50 কেজি ভুট্টা দিয়েছে, নগদ 200 টাকা দিয়েছে, মাতা পিতার নামে দান করেছে। রব্বুল আলামিন জানি না তারা কি অবস্থায় রয়েছে, আল্লাহ তাদের কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার কবরে নূরের বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি খাবার খিলিয়ে দাও।
এর আগে একজন দিয়েছে 1 কুইন্টাল ভুট্টা, আবার একজন দিয়েছে 1.5 কুইন্টাল ভুট্টা। রব্বুল আলামিন না এই ভুট্টার জমিতে তুমি বরকত দিও, ভুট্টার পয়সাতে তুমি বরকত দিও। রব্বুল আলামিন উচ্চ হারে তুমি ফলন দিও। এই গভীর রাত্রি মুনাজাত তুমি কবুল করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।